তাহলে পরে আমরা আমাদের এই নিছক জাগতিক এই দুনিয়ার তুচ্ছ একেবারে নগণ্য ক্ষীণ কিছু জিনিসের জন্য প্রতিবাদী হয়ে উঠতে পারি, অথচ আজকে আমাদের কালিমার পতাকা আল্লাহু আকবার, এখানে আল্লাহর নামও আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নামও আছে। মোট কথা এটা হলো একটা রুট, এটা হলো একটা স্লোগান, এটা হলো একটা সাংকেতিক সেই সংক্ষেপায়ন। পুরা ইসলামের সব কিছু এখানে তারা ইসলামকে কেন্দ্র করেই এটাকে পদদলিত করছে। ডিজাইন নিয়েছে সৌদি আরবের পতাকা, কিন্তু আমাদের তো ওইটা বড় নয়, এর চেয়ে বড় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনিত ধর্ম, আবার আল্লাহ পাক যেটা দিয়েছেন ইসলাম, তার যে মূল মন্ত্র সেটা, এবং তারা সেটাকে উদ্দেশ্য করেছে। এর বাস্তব প্রমাণ হলে রাগ থেকে তারা মসজিদের উপর হামলা চালিয়েছে, মসজিদের জায়গায় তারা মন্দির বসিয়েছে, মুসলমানদেরকে তারা জানতে পারলেই তাদেরকে হত্যা করে যাচ্ছে কয়েকদিন যাবৎ। অনেক আগ থেকেই চলে আসতেছে, ইদানিং তাদের সেই ভূত মাথায় চড়েছে এই সমস্ত উগ্র হিন্দুদের, এবং যারা গরুর পূজা করে গরুর সেই সেই বর্জ্য পেশাব হোক, তরল যেটা যেটা গরল যেটা যেটা মানে যার মাসে যেটা নাই, এই সবগুলো যারা খায়, ভক্ষণ করে, পান করে, এই সমস্ত সেই গোয়ার্তমি এর প্রতীক যারা, আজকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদের কালিমার পতাকাকে তারা পদদলিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্না আফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। সূরা তাওবা আপনার 66 নম্বর আয়াত। আমি এটা বলতে চাচ্ছি, এটা সারা পৃথিবীর মুসলমানদের জন্য। একদিকে হিসাব করলে এটা ভারতের মুসলমানদের জন্য। তোমাদের দেশের চেয়ে যদি কালিমার মর্যাদা বেশি না হয়, তোমাদের মা বোনদের ইজ্জতের যদি আল্লাহর দিনের মর্যাদা বেশি না হয়, তোমাদের সম্পদের প্রপার্টির এর চেয়ে যদি আল্লাহু আকবার কালিমা এবং দিনের মূল মন্ত্রের মর্যাদা বেশি না হয়, তাইলে তোমাদের খবর আছে, তোমাদের ধ্বংসলীলা অনিবার্য। তোমাদেরকে হিসাবে যাদেরকে গণনা, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। তোমাদের সব কিছুই শেষ হবে, যেহেতু এগুলো ছিল আল্লাহু আকবার ইসলামের যে সমস্ত কর্ণধার, তাদের হাতে গড়া এই সমস্ত এই দেশের যত আপনার স্থাপনা এবং স্থপতি, আজকে সেখানে থেকে তোমার ইজ্জত বাঁচানোর জন্য যাই হুঙ্কার দাও না কেন, এটা যেখানে ইসলাম এবং কুফরির প্রশ্ন আসবে, যেখানে এই হিন্দুত্ববাদ এবং ধর্মবাদ, ইসলাম ধর্ম, আল্লাহর সত্য ধর্ম, তার প্রশ্ন আসবে, আমরা সংখ্যা দেখব না, আমরা প্রস্তুতি দেখব না, আমরা কোনো কিছুই দেখব না, আমাদেরকে তোমরা ঠেকাতে পারবে না, এবং এই আক্রমণ থেকে তোমরা বাঁচবে না। সাবধান হয়ে যাও। এই গোমূত্র এগুলো খাওয়া, পান করা তোমাদের বুদ্ধির যদি উদয় না হয়, এখন পর্যন্ত তোমাদের দেখা যাচ্ছে হুশ বুদ্ধি ফিরছে না। এটা কোনো তোমাদের বিরুদ্ধে পাকিস্তান নয়, তোমাদের বিরুদ্ধে বাংলাদেশ নয়, তোমাদের বিরুদ্ধে কোনো দেশের নাম নেওয়া লাগবে না। সারা পৃথিবীর মুসলমানদের সাথে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করছো, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ। এখানে এসে মিডিল ইস্টে দালালি করো, এখানে এসে 5-6টা গোলামের মতো এখান থেকে ওই নিয়ে যাও, প্রকল্প নিয়ে যাও অর্থনীতিকে আরো মজবুত করার জন্যে, আর ওখানে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, এবং সবচেয়ে সম্মানী জায়গা আমাদের স্থাপনা মসজিদগুলোকে ভেঙে চুরমার করো, আবার সেখানে মন্দির বানাও। এই জন্য এই আয়াত সবার জন্য। এখানে আল্লাহ পাক বলছেন, ওরা ঈমান আনার পরে তারা কুফরি করেছে, এই আল্লাহর দিনের কোনো বিষয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, ঠাট্টা মস্কারি করার জন্য, আর এগুলো তো ঈমান আনেই নেই। আর যদি এখানে কেউ থেকে থাকে নামধারী মুসলমান, শুনেছি ওই অ্যাটাক করার মধ্যে নাকি একজন মহিলা ছিলেন, উনি মহিলা প্রধান, উনি কোন মুসলমান? ওনার জীবন চলে যেত, ওনার সবকিছু চলে যেত, কিন্তু উনি এখানে ইসলাম এবং কুফরির যেহেতু যুদ্ধ চলতেছে, সেখানে তার সেখান থেকে অপসারিত হওয়া তার জন্য অপরিহার্য ছিল। তাইলে এখানে যারা আছে, এদের মধ্যে ইমানের প্রচুর পরিমাণে ঘাটতি আছে, এবং সেখানে ন্যাশনালিজম, মানে আপনার ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, যেটা জাহিলি যুগের কাজ, যে নিজের ওই ভূমিকে নিয়ে আপনার বাড়াবাড়ি করা, গোলামি করা, আর এগুলো আমি অমুক দেশে, আমি তমুক দেশের। ইমান এবং ইসলামের আর কুফরির মোকাবেলা যখন আসবে, তখন কেউ যদি কোনো দেশের দোহাই দেয়, অন্য কোনো জিনিসের দোহাই দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা হলো জাহিলি যুগের মানুষ, ওটা হলো তমস্যাচ্ছন্ন যুগের মানুষ, ওই মানুষ হলো মূর্খ, ওই মানুষটা হলো কাফির। এটা বোঝানো হয়েছে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা আল হজ্জের 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নিদর্শনবাহী বস্তু, মসজিদের চেয়ে বড় নিদর্শনবাহী বস্তু আর কোনো কিছু নেই। আর এই মসজিদে কোরআন আছে, এর চেয়ে বড় নিদর্শনবাহী বস্তু বরং আর কিছুই নেই। এটা হলো আল্লাহর সিফত। তারা এগুলোকে অপমানিত করছে, যেখানে সেখানে আজকে কোরআনকে তারা মাটির নিচে রেখে, তাদের পায়ের নিচে, জুতার নিচে রেখে, তাদের পুরুষরা, তাদের মহিলারা আজকে পদদলিত করছে। কি মনে করেছে তারা?
আমরা যে কোনো জিনিসের জন্য প্রতিবাদী হতে পারি। আল্লাহর কালামের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালিমার জন্য যদি প্রতিবাদী না হই, তাহলে আমাদের ইমানের কোনো খবর নেই, আমাদের ইমানের কোনো অস্তিত্বই থাকবে না, এই ইমান দিয়ে কোনো লাভ হবে না, এই ইমানের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমরা মসজিদে আওয়াজ বড় করি না আদব রক্ষা করার জন্য, আর সেই মসজিদ আজকে ধ্বংস করা হচ্ছে। আমরা মসজিদে মোবাইল বাজতে দেই না, বারবার বলি মোবাইল সাইলেন্ট রাখেন, মোবাইল বন্ধ রাখেন। আমরা এরপরে আজকে আমাদের মসজিদগুলোর উপরে আঘাতের পর আঘাত হানা হচ্ছে। এরপরে যদি কলিজায় খরণ না হয়, তাইলে আমরা কিসের ইমানদার? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আজকে অত লম্বা বক্তৃতার প্রয়োজন নেই, যেহেতু ডিসিশন আপনাদের হাতে, কিন্তু অনুভূতি জাগরিত করা এটাই হলো আজকে আমার ইচ্ছা। আমাদের ইমানের সেই আলো যদি অন্তরে মিটমিট করেও চলে, তারপরে এটার জন্য ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, তারপরে এটার জন্য সবাইকে ব্যথাথোর হয়ে যাওয়ার কথা, বেদনা বিধুর মনে করার কথা এই কাহিনীগুলোকে, যে তারা আজকে কিন্তু ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এটা পাকিস্তান আর ভারতের কোনো ব্যাপার নয়, এটা আসলে তো কাশ্মীর তাদের না, ভারত খালিস্তান কা, কাশ্মীর পাকিস্তান কা, ভারত তেরে বাপ কা জাগির নেই হ্যায়। এটা তার বহু আগে থেকে কবিতা বলেছে, মানে তাদের সেই এটা হলো সঙ্গীত, এটার প্রতিবাদ করার মতো কোনো কিছু নেই। বলছিল যে এটা কাশ্মীর তেরে ভাব কে জাগির নেই হ্যায়, এই কাশ্মীর তার বাপের জাগির নয়। আজকে কাশ্মীরি মুসলমানদেরকে তারা এদিকে কষ্ট দেয়, আবার ওইদিকে এটাকে দখল করার জন্য তারা এই ধরনের পায়তারা চালাচ্ছে। কিন্তু শেষ মতো তারা স্লোগানও দিয়েছে যে পাকিস্তানকে তারা গাজা বানিয়ে ফেলবে। তারা এর অর্থ কি? এরা যুদ্ধের ঘোষণা দিচ্ছে। এবং ওখানে যেমন ইসরায়েলরা আমাদের ভাইদেরকে এইভাবে মেরে মেরে শেষ করছে, তারা চাচ্ছে এইভাবে পাকিস্তানকে মেরে শেষ করতে, ধ্বংস করতে। তাইলে এখানে পাকিস্তান নয়, এখানে উদ্দেশ্য হলো মুসলমান। আর ভারত দিয়ে ভারত উদ্দেশ্য নয়, এখানে হলো উগ্রবাদী এবং কট্টরপন্থী হিন্দু। সেই জন্য এটা কিন্তু এটা বড় একটা বিষয়। আমি আপনাদেরকে এটা কালকেও বলেছি, এটা গজবাতুল হিন্দ বলে আমি ঘোষণা দিচ্ছি না, এবং যুদ্ধের দামামা বাজার জন্য বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে শত্রুর মোকাবিলা আমরা করতে চাই না, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, এবং এর চেয়ে আরো ভালো পদ্ধতি আমাদের গবেষণা করে বের করা দরকার। ইসলামপন্থীদেরকে যে কোনো পদ্ধতি হোক, তাদের কড়া জবাব দেওয়া, খালি প্রতিবাদ নয়, এমনভাবে জবাব দেওয়া দরকার যে জীবনে আর এই ধরনের চোখ তুলে কথা না বলার তাদের ব্যবস্থা নিতে বাধ্য হয়, এবং এই ধরনের সাহস তারা পায় না। ওরা তো ভীরু, দেখেন না, রাতের অন্ধকারে হামলা চালাইছে, তারপরে আবার সাদা ফ্ল্যাগ উড়াই দিয়েছে, অথচ এখন পর্যন্ত আবার শুনতেছি গোলাগুলি চলতেছে, হামলা চলতেছে। আমাদের দেশের সীমান্তেও তারা ঢুকে পড়েছে, কিন্তু দেখেন না, এগুলো খবর রাখতে হবে তো। পার্বত্য চট্টগ্রামে মানে অজ্ঞাত কিছু ঢুকে পড়েছে, ওগুলো সাদা চামড়া দেখা যাচ্ছে। ওই ভারতেও কিছু আছে অন্য যেগুলো প্রজাতি ইউরোপ থেকে আসা, ওগুলো সাদা চামড়া আলাদা, যাতে করে আপনারা বুঝতে পারেন এটা হলো আমেরিকা। তো আমাদের এখানে আমেরিকা হোক, আর রাশিয়া হোক, আর চীন হোক, আর যেটি হোক, কাফিরের বাচ্চা যেটা, এটা কাফির। এটাই হলো ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আস-সাম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, যারা হলো বধির, যারা হলো সেই বুবা, সত্যের কালিমা পড়তে উচ্চারণ করতে পারে না, সত্যের কথা তারা শুনতে পায় না, আল্লাহু আকবার, এদেরকে আল্লাহ বলেছেন সারা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী, এবং এদের কোনো বুদ্ধি নেই। অতএব আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি জগৎ হচ্ছে মুসলমানদের বিপক্ষে এক, তাইলে আমাদেরকেও এক হতে হবে। এইটাই হলো আজকে আমাদের প্লাস পয়েন্ট। এই অনুভূতিতে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং কালকে যে বলছিলাম, আমাদের হাতিয়ার, আধ্যাত্মিক হাতিয়ার হলো আল্লাহর উপরে ঈমান মজবুত রাখা, বিশুদ্ধ আকীদা সহকারে। আর তার দ্বিতীয় পাঠ হলো মুসলমানদের পারস্পরিক আন্তরিকতাকে বাড়ানো। আমরা ভাই ভাই, বাংলাদেশ পাকিস্তান শুধু করে কথা নয়, এখানে যত আছে ভাই ভাই। এমনকি আংশিকভাবে কোনো দেশের জনগণ যদি আমাদের সাথে আসতে চায়, তাহলে পরিস্থিতি আসার আগে আমাদেরকে ভারত থেকে হোক, যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে হবে যে আমরা একসাথে যুদ্ধ করব। কারা, কাদের বিরুদ্ধে কারা যুদ্ধ করবে? আজকে যেই পরিস্থিতি দেখা দিয়েছে, এরা ভৌগোলিকভাবে শুরু করে দিয়েছে যুদ্ধ। এদের অবস্থা দেখলে মনে হচ্ছে যে তারা এখন আর ওই ইসলামের জন্য তাদের এই অনুভূতিটা পর্যন্ত নাই। যেই মানুষটাকে সবচেয়ে বেশি ইসলামের অনুভূতিশীল মনে করা হতো, সে আজকে তার যান বাঁচানোর জন্য হোক আর যে কোনো কারণে হোক, তাকে স্লোগান দিয়ে বাস্তবে এমন কোন কথা আছে? তোমার দেশে কি কি তারা বাদ রাখছে? কোন হামলাটা বাদ রাখছে? তুমি তো নিজের পিঠ খালি বাঁচিয়েছো, মুসলমানদেরকে রক্ষা করতে পেরেছো, তাইলে এখন পর্যন্ত কেন বুঝতে পারো নাই যে আসল হলো তোমাদের ইসলাম? তুমি ইসলামের যদি দোহাই না দিতে পারো, মানবিকতার দোহাই দিতা। যে রাষ্ট্র আগে হামলা চালিয়েছে তাকে দোষারোপ কেন করতে পারো না? এতটুকু সাহস না থাকলে তো তোমার মধ্যে ঈমান নাই। ঈমানের ভিত্তিতে তুমি রাজনীতি করো না। বিমানে আর গাড়িতে দেখা গেছে তুমি নামাজ পড়তেছো সফরে, আর তুমি এখন বলতেছো যে পাকিস্তান মুর্দাবাদ।
এখনকার এই স্লোগান, এই দেশ হিসাবে আমি আগেই বলেছি, এখানে হলো তুমি বলতে যাচ্ছ ইসলামপন্থী মুর্দাবাদ, এবং ওখানে ওইটাকে সন্ত্রাসী সাব্যস্ত করার চেষ্টা করেছো। হামলা কে আগে চালিয়েছে? তাইলে এটা এই দেশের যে এই বর্তমান বিশ্বের যে সমস্ত মোড়লরা সারা বিশ্বের মধ্যে এইগুলো করে চালাচ্ছে, ভণ্ডামি করে, মুনাফিকি করে এবং ধোঁকাবাজি করে, তোমরাও কি সেই খাতার নাম লেখাচ্ছ? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তুমি যেহেতু মুসলমান। এমনকি হিন্দুকেও বলছি, তোমরা তো আল্লাহকে অন্তত উপরালা বলে বিশ্বাস করো, তো উপরালার ধর্মকে কেন এতটুকু সম্মান করো না? উপরালার ধর্মাবলম্বী মুসলমানদেরকে তোমরা কেন এত নিকৃষ্ট মনে করো? এদের জানমালকে তোমরা এত কেন সস্তা মনে করো? তাদের নিজস্ব প্রপার্টি এগুলোর উপর কেন হামলা চালাও? এবং ইবাদত খানা, মসজিদ, তোমাদের মন্দিরের উপরে তো একটা টোকাও ফেললো না। তাহলে এটা মনুষ্যত্বের ব্যাপার। আজকে আমি শেষ কথা এটা বলে দিব যে অন্তত মনুষ্যত্বের যে দাবি, এটা রক্ষা করো, এর সম্মান করো, আর সেই সাথে ধর্মের সম্মান করতেই তো হবে। এবং ধর্ম বলতে ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। এবং উপরালা যিনি, ওনাকে বিশ্বাস করাটাই সঠিক। এককভাবে উনি সবকিছুর হর্তাকর্তা, উনি আবাদত করার হকদার। তুমি যদি সেই কপাল পোড়া হওয়ার কারণে তার আবাদতের স্বীকৃতি না দিতে পারো, অন্তত যারা স্বীকৃতি দিচ্ছে তাদেরকে সম্মান করতে জানো। তা না হলে দুনিয়াতেও ইনশাআল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরাভূত করবেন, পরাস্ত করবেন, অপমানিত করবেন, অপদদলিত করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিকৃষ্ট পন্থায় পরাজিত করবেন। আল্লাহর জন্য তাই করেন। এর আগে আমরা বলছি হেদায়েত, দোয়া করতেছি, তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও। আল্লাহকে বলছি, আল্লাহ ওদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত নসিব করো। 700 বছর সেখানে আমাদের রাজত্ব চলেছে, এবং সেখানে মুসলমানরা আল্লাহু আকবার তাদেরকে কি পরিমাণ নিরাপত্তা দিয়ে রেখেছে। আর আজকে তাদের এই দল ভারী করার জন্য, এবং নির্বাচন সামনে আসছে, সে কয়েকটা ভোট পাওয়ার জন্য, তার এই পদের জন্য আজকে মানুষের রক্তের এতটুকু অবহেলা এবং হুলি খেলা রক্তকে নিয়ে এর অর্থ এদের মধ্যে মানুষ সত্য পর্যন্ত নেই, ন্যূনতম সত্যের অনুভূতি পর্যন্ত নেই। অতএব এরাই হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট কীট, সর্বাপেক্ষা নিকৃষ্ট পতঙ্গ। এদের ব্যাপারে কিসের সম্মানবোধ? কোনো সম্মানবোধ নেই। এই জন্যে ইসলামের সম্মানবোধ, আবার আপনার জন্মভূমির সেই সম্মান রক্ষা করার দায়িত্ববোধ, মা বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ববোধ, এগুলো নিয়ে সবাইকে বলিয়ান হতে হবে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। তা না হলে কোন দিন কি এসে যায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর এটা মনে করলে হবে না যে আমরা ছোট দেশে, তাইলে আমরা ওদেরকে এইরকম পূজা দিয়ে চলবো, তাইলে পরে হাসিনাকে তাড়ানো কি দরকার ছিল? ওইটাই তো তাদের পুতুল সরকার ছিল। আমরা যেহেতু আমাদের সেই বৈষম্য দূর করার জন্যে আমরা আলহামদুলিল্লাহ এইরকম করে একটা অপারেশন চালিয়ে সফল হয়েছি, আমি বলবো এই সফলতা আল্লাহ দিয়েছেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য এবং প্রকৃত অর্থে পুরা দেশের সেই আপনার সেই আমাদের ভৌগোলিক এরিয়া, এটা রক্ষা করার জন্যে, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্যে, আমাদের দেশের সম্পদ রক্ষা করার জন্যে, দেশ ও জাতিকে তাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে কেন আমরা বদ্ধপরিকর হতে পারি না? কেন আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারি না? আসুন আমরা এই দিকে অগ্রসর হই। তাইলে পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে আল্লাহ রাব্বুল রাখবেন। আর এখন দেখা যাচ্ছে তারা এখানে গিয়ে হামলা চালাচ্ছে, চাচ্ছে যে ইনাকে উচ্ছেদ করে দিতে। এই হলো এই 2 দিনের দুনিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না। আপনাকে ইউরোপ রক্ষা করতে পারবে না, আমেরিকাও পারবে না, যেমন আরেক দলকে ভারত পারে নাই। এই জন্য আমাদের ভরসা আগে ঠিক করা দরকার যে ভরসাস্থল কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, এবং তোমাদের পদযুগলকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন, অটুট রাখবেন, দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, ইমানের বলে আমাদেরকে বলিয়ান হওয়ার তৌফিক দাও, ইমানের অনুভূতিতে আয় আল্লাহ আমাদেরকে আরো বেশি চাঙ্গা করো, এবং এর ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ একটা শক্তিতে, একটা ঐক্যবদ্ধ জাতিতে, এবং একটা চ্যালেঞ্জ বিধর্মীদের মোকাবেলায় আমরা যেন বেশ করতে পারি, চ্যালেঞ্জিং একটা পরিবেশ তাদেরকে বুঝিয়ে দিতে পারি, যেটা তুমি বলেছো যে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এমনই প্রস্তুতি তোমরা নিবা, বাহ্যিক প্রস্তুতি, যার মাধ্যমে আল্লাহ এবং তোমাদের শত্রুকে তোমরা ভীত সন্ত্রস্ত করতে পারো, তাদের হৃদপিণ্ডকে প্রকম্পিত করতে পারো। এমনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সরকার মহোদয়কে, সরকার বাহাদুরকে, সেই সাথে ওনার সাথে যারা রয়েছেন, এবং দল মত নির্বিশেষে, কি রাজনৈতিক দল, কি ধর্মীয় দল, কি স্কুল অফ থটের পার্থক্য, সবগুলোকে আজকে গোলাবালি করে দিয়ে আজকে কুফুরি এবং এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তা না হলে অস্তিত্ব নিয়েও টিকে থাকতে পারবেন না, এবং শেষ পর্যন্ত মান ইজ্জত থাকবে না, দুনিয়াও হারানো লাগবে, আখিরাতও হারানো লাগবে। আল্লাহ তোমার আসমা হোসনা ওসিলাতে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আমরা গুটি কয়েক মুসলমান বাংলাদেশে আছি, আল্লাহ 3 দিকে সাগর, একদিকেই ভারত, এটা হলো আরো বড় আমাদের জন্য
মারাত্মক পর্যায়ের কাল এবং কঠিন পর্যায়ের শত্রু, এটা আর বুঝতে বাকি নেই, এটার আর দেরি নেই। আমাদেরকে তারা কেবলমাত্র ওই দেখে দেখে রাখতেছে আমাদেরকে ব্যবহার করার জন্য, এটা তো সুস্পষ্ট হয়ে গেছে। এছাড়া তারা যে কোনো মুহূর্তে চাইলে আমাদেরকে গিলে ফেলার তারা সর্বসময় সব কিছু দিয়ে তারা চেষ্টা করে। একবার পানি দিয়ে ডুবায়, আবার খরা দিয়ে আমাদেরকে চুবায়, মানে কষ্ট দেয়। এই হলো আমাদের শত্রু। এরপরও আমরা অনেকে চিনতে পারি না। শত্রুকে শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রাহিমাহুল্লাহ বলেছিলেন, ভারতকে আমাদের শত্রু হিসাবে চিনতে যত তাড়াতাড়ি আমরা চিনব ততই লাভ, আর যত দেরি হবে ততই আমাদের ক্ষতি এবং লস। আজকে আমাদেরকে এই কথাই মনে করতে হবে। এর আগে আমি যেগুলো কোরআন সুন্নাহর আলোকে বললাম সেগুলো আগে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, দেশকেও রক্ষা করবেন, ভারত ও মুসলমানদেরকে আল্লাহ নিরাপদে রাখবেন। আমরা সেটাই চাই। আমরা এটা চাই না যে দাঙ্গা হাঙ্গামা হোক, রক্তক্ষয়ী কিছু হোক। আমরা চাই সবাই নিরাপদে থাক। তারা তাদের ধর্ম নিয়ে আসে, তাদের উপর আমাদের কোনো জোর জবরদস্তি, আমাদের ক্ষমতা ছিল তখনও ছিল না, এখন তো আমাদের কোনো কথা বলার এই প্রশ্নই নেই। যারা স্বেচ্ছায় আল্লাহর দিন গ্রহণ করতে চায় করুক, কিন্তু পরিবেশ ঠিক না থাকলে কে কি করবে? কারো কোনো দুনিয়াবি কাজও করতে পারবে না, পরকালে কাজ করতে পারবে না। তাইলে এটা কোনো মনুষ্যত্বের কাজ? এটা হলো আফ্রিকার জঙ্গলের চেয়ে আরো খারাপ কাজ। অতএব এদেরকে আবার কিসের সম্মান? অতএব এদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তুলতে হবে এবং প্রতিবাদী হতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। যারা যে দায়িত্বশীল রয়েছেন তাদেরকে কিন্তু এই ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাখাল, প্রত্যেককেই যার যার রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে। বল ইমাম রাইন ও হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, নেতা এখন যে পর্যায়ে আপনি আছেন অন্তর্বর্তীকালীন সময়ে আপনাকেও এখানে বলা হচ্ছে যে আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবেই হবে। এইভাবে বলতে বলতে ঘরের একজন গার্ডিয়ানকে বলছেন, সেও রাখাল, তাকেও জিজ্ঞাসা করা হবে। মানে স্ত্রী ইনিও রাখাল, তাকেও জিজ্ঞাসা করা হবে। তাইলে কে বাদ থাকলো? অতএব দায়িত্ব যাকেই দেওয়া হয়েছে, ছোট হোক বড় হোক, সবাইকেই জিজ্ঞাসিত হতে হবে, এই কথা ভেবে। আর আমরা মুসলমান হিসেবে আমাদের আলাদা একটা দায়িত্ব আছে সবার উপরে, সেটা সমান। সেটা হলো আমাদের ঈমান রক্ষা করা, আমাদের কালিমার মর্যাদা রক্ষা করা, আমাদের কোরআনের মর্যাদা রক্ষা করা, আল্লাহর মর্যাদা রক্ষা করা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করা, ইসলামের মূল্যবোধ এটাকে রক্ষা করা। এটা হলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আল্লাহ যেন সেটা পালন করার তৌফিক দান করেন। এর মধ্যে দুনিয়া আখিরাতে আমাদেরকে মান সম্মানে রাখেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদের দেশটাতে আল্লাহ পাক ঈমান এবং ইসলামের পরিবেশ এবং এটা নিরাপদ রাখেন, নিশ্চিত রাখেন এবং শান্তির রাজ কায়েম করার মতো একটা সুশাসন মহান রব্বুল আলামিন আমাদেরকে উপহার দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।